চর মহল্লায় জাসাসের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। সুনামগঞ্জের ছাতকের চর মহল্লা ইউনিয়নে জাসাসের নবনির্বাচিত কমিটির পরিচিতি উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৯ নভেম্বর রাত ৮ ঘটিকায় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নানশ্রী গ্রামে সভাটি অনুষ্ঠিত হয়। চর মহল্লা ইউপির জাসাস কমিটির সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল ইসলামের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন হাফিজ এনামুল হক। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা জাসাস কমিটির আহ্বায়ক আব্দুল আলিম। প্রধান বক্তা ছিলেন ছাতক পৌরসভা যুবদলের আহ্বায়ক খায়রুদ্দিন। বিশেষ অতিথি চরমহল্লা ইউপি বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক সালিক আহমদ, উপজেলা বিএনপির নেতা আবুল লেইস, চরমহল্লা ইউপি যুবদলের সাবেক সভাপতি ইলিয়াস আহমদ, চরমহল্লা ইউপি যুবদলের সদস্য সাবু মিয়া সহ আরো বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের ছাতক উপজেলা এবং সুনামগঞ্জ জেলা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের অসংখ্য ইলিয়াস আলী সহ অসংখ্য নেতাকর্মীকে গুম করে রেখেছিল। তার জন্য এই খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার হুকুম করেছেন আজকে আমাদের কথা বলার জন্য। আর না হলে আমরা কথা বলতে পারতাম না। আপনারা জানেন না আজকের এই প্রোগ্রামে অনেক বালচান্স করার চেষ্টা করেছিলেন খুনি হাসিনার বাহিনী, অনেক ষড়যন্ত্র করেছিলেন এই প্রোগ্রামে। আমি বুরহান ভাইকে বলেছিলাম আপনি প্রোগ্রাম করার কাজ চালিয়ে যান, কোন মায়ের সন্তান এমন কোন পাঠা নেই আমাদের প্রোগ্রামে খারাপের জন্য। সুনামগঞ্জ জেলা যুবদলের অত্যন্ত সংগ্রামী নেতা ছাতক পৌর যুবদলের সংগ্রামী আহ্বায়ক খায়রুদ্দিন, সুনামগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি আব্দুর রহিম মেম্বার, ছাতক উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল সালাম নোমান, ছাতক উপজেলা ছাত্র দলের সদস্য সচিব, সুনামগঞ্জ